100 বেত্রাঘাত অথবা পাথর মেরে দর্শনকারীকে হত্যা করা। ধর্ষণ যদি একমাত্র ঠিকানা হয়, তাহলে মেয়ে হয়ে জন্মানোটা এই দেশে একটা চরমতম অপরাধ। আসিয়ার হত্যার ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। আসিয়ার মৃত্যু, যার মৃত্যুর কারণে দেশের অসংখ্য মানুষের চোখে জল ঝরছে। প্রিয় অডিয়েন্স, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি। যখনই বাংলাদেশে কোনো মানুষ ধর্ষণের শিকার হয় নির্বিচারে, তখনই আমাদের মধ্যে যে একটা প্রতিক্রিয়া ব্যক্ত হয়, এই প্রতিক্রিয়াটা কিন্তু 10 থেকে 15 দিন পরে এমনিতে আমরা আর এই প্রতিক্রিয়াগুলো রাখি না আর কি। প্রিয় অডিয়েন্স, ইসলামের সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে একজন ব্যভিচারী অথবা দর্শনকারীর বিরুদ্ধে যে শাস্তির বিধানটা রেখেছে সেটা হচ্ছে 100 বেত্রাঘাত অথবা পাথর মেরে দর্শনকারীকে হত্যা করা। আমরা বাংলাদেশের বাসিন্দা এবং আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসাবে সারা পৃথিবীতে এর ব্যাপক পরিচিতি রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজ পর্যন্ত আমরা মুসলিম জাতি হিসাবেও এই দর্শনকারীর সর্বোচ্চ শাস্তির বিধানটা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। যখনই কোনো দর্শনের শিকার হয় কেউ, সারা দেশে যখন এটা নিয়ে তোলপাড় হয়, তখন আমরা সাময়িক সময়ের জন্য আন্দোলন করে থাকি, হৃদয়ে রক্তক্ষরণ, চোখে জল ফেলাই। কিন্তু এটাকে দীর্ঘস্থায়ীভাবে বাস্তবায়নের জন্য যে আইনগুলো রয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নিতে পারি না। অল্প কিছুদিন পরেই আমরা এগুলো ভুলে যাই। প্রিয় অডিয়েন্স, আমরা যেহেতু মুসলিম জাতি এবং মুসলমানের যে একটা আইন আছে, ইসলামের যে বেবিচার এবং দর্শনকারীর যে আইনটা আছে, এই আইনটা যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশে আর কখনো কোনো নারী দর্শনের শিকার হবে না আশা করি। ইসলামের আইনটা বাস্তবায়ন হলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বহির্বিশ্বে আরো অনেক মুসলিম কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোতে কিন্তু যে দর্শনের যে সর্বোচ্চ শাস্তির বিধানটা, এই বিধানটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমাদের বাংলাদেশে এটা নাই। আশা করছি আমরা মুসলিম জাতি হিসাবে এবং আমাদের দেশের স্বার্থে দর্শনকারী দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এগুলো নিয়ন্ত্রণের স্বার্থে ইসলামের আইনটা বাস্তবায়ন করা হোক, এই দাবিটা জোর দাবি জানাচ্ছি। তারই পাশাপাশি সম্প্রতি আসিয়ার মৃত্যু, যার মৃত্যুর কারণে দেশের অসংখ্য মানুষের চোখে জল ঝরছে, এই আসিয়ার যে শাস্তির বিধান, এটা পরিবর্তে আমরা চাই জনসম্মুখে, সবার সম্মুখে এনে অতি দ্রুততার সহিত সবার সম্মুখে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক, এই একটা দাবি আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে করছি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ইসলামের এই শাস্তিগুলো যাতে জনসম্মুখে হয়, এই ধরনের কথাও বলা আছে পবিত্র কোরআনে, যাতে বেবিচার এবং দর্শনকারীর শাস্তি সকলের সম্মুখে সবার উপস্থিতিতে করা হয়, এই ধরনের একটা বিধান কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ আছে। তাই যারা আমার ভিডিওটা দেখছেন, সবাই এই আসিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আজকে যেহেতু বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এই দর্শনের যে শিকার হচ্ছে আপনি আমার মা বোন, এটা থেকে রক্ষার স্বার্থে ইসলামের এই সর্বোচ্চ বিধানটা বাস্তবায়ন করা হোক, এই প্রত্যাশায় এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।